উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে 5,000 চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সহকারী সার্জনের পদ 4,700 আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে 300 জন। এজন্য বেতন ভাতা খাতেই বছরে গুনতে হবে 288 কোটি টাকা। স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ইমদাদ হকের রিপোর্ট। দেশের বেহাল স্বাস্থ্যসেবার করুণ চিত্র ফুটে ওঠে কয়েক বছর আগে করোনা মহামারীর সময়। যে ক্ষত এখনও দগদগে, তা আবারও দেখা যাচ্ছে সাম্প্রতিক হাম বা ডেঙ্গুতে। সংকট কাটাতে এবার উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মনোযোগী বিএনপি সরকার। নেওয়া হচ্ছে 2 বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবার উদ্যোগ। রয়েছে ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিতেরও পদক্ষেপ। এ লক্ষ্যে সহকারী সার্জন ও মেডিকেল অফিসার নিয়োগে তৈরি করা হচ্ছে নতুন আরও 5,000 পদ। এর মধ্যে সহকারী সার্জন বা সমমানের 4,700 আর সহকারী ডেন্টাল সার্জনের 300টি পদ। স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের জন্য যা এখন অর্থ মন্ত্রণালয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদিও এ খাতে কেবল বেতন ভাতা বাবদ সরকারকে বছরে গুনতে হবে প্রায় 288 কোটি টাকা। রয়েছে অন্যান্য প্রশাসনিক ও পরিচালন ব্যয়ও। ঊর্ধ্বমুখী স্বাস্থ্য চাহিদা সেটা পূরণ করতে হলে ক্রমান্বয়ে স্বাস্থ্য সেবাদানকারী কিরকম লাগবে সেটার একটা রোডম্যাপ তৈরি করে সেইভাবে ক্রমাগতভাবে লোক নিয়োগ দিতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে পারব। তথ্য বলছে সারা দেশের 31 সজ্জার 48টি, 50 সজ্জার 373টি এবং 100 সজ্জার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সৃষ্টি করা হচ্ছে এসব পদ। তা আগে গভর্নমেন্টকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে গভর্নমেন্ট কী করতে চায়। গভর্নমেন্ট কি সত্যিকার অর্থে এগুলা উন্নয়ন করতে চায়, এগুলার ডেভেলপমেন্ট চায়? যদি চায় তাহলে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া লাগবে, অথবা মেডিকেলগুলোর জন্য আলাদা একটা কমিশন করে। তো আমার শিক্ষা কমিশনই তো নাই। আমার যদি শিক্ষা কমিশন থাকতো তাহলে আমি বলতাম যে কমিশনের একটা সেল, একটা উইং ওটা দেখভাল করবে। নতুন কর্মসংস্থান তৈরিতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থ বছরে কেবল স্বাস্থ্য খাতে পদ সৃষ্টি করে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে 15,820টি পদে। জনকল্যাণমুখী সস্তা আর বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হলে দুর্নীতিগ্রস্ত এই খাতকে ঢেলে সাজাতে হবে, বাড়াতে হবে বিনিয়োগ। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করেন তারা যেন ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।